থেকে বিদায় নেবে। রমজান এসেছিল আমাদেরকে একটা অফার নিয়ে রমজান আমাদের মাঝে এসেছিল। এই আয়াত আল্লাহ তাআলা যেই অর্ডারটা করলেন, যে নির্দেশ দিলেন, ইত্তাকুল্লাহ, ভয় করো, এই ভয় করার জন্য বান্দা যেন আল্লাহকে ভয় করতে পারে বা তাকওয়া অর্জন করতে পারে, এই জন্যই আল্লাহ তাআলা বান্দাকে একটি অফার দিলেন। সেটা কি? ইয়ারলি অফার, বাৎসরিক অফার। সেটা হলো এই রমজান মাস। এখানে একটি কথা, যেহেতু তাফসির, আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা, কিনে নিয়েছেন। আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। কি কিনলেন? কাদের কাছ থেকে কিনলেন? কিসের বিনিময়ে কিনলেন? ও মুসলমান, আমরা আসুন বুঝি। আল্লাহ তাআলা বলছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে কিনলেন। কি কিনলেন? আনফুসাহুম, তাদের জান কিনলেন, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল কিনলেন। তো আল্লাহ তাআলা যে মুমিনদের কাছ থেকে কিনলেন, কিনতে হলে নিঃসন্দেহে কিছু বিনিময়ের দরকার আছে। আল্লাহ তাআলার সঙ্গে বান্দার যে ব্যবসা চলছে, এই ব্যবসার ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দাকে কখনো সাপ্তাহিক, কখনো মাসিক, কখনো দৈনিক, কখনো বাৎসরিক আল্লাহ তাআলা অফার ঘোষণা করেন। এটা হলো বাৎসরিক অফার, ইয়ারলি অফার। এটা হলো মাহে রমজান। রমজান ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস। রমজান খুবই মূল্যবান, গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জন্য। রমজান ইজ ভেরি প্রেশাস ইন হিউম্যান লাইফ। মানুষের জীবনে রমাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সাবজেক্ট। আল্লাহর পক্ষ থেকে বান্দাকে আল্লাহ তাআলা সুপার অফার দিয়েছেন, এক মাসের একটা অফার দিয়েছেন। এই মাস যদি তোমরা কাজে লাগাতে পারো, তাহলে এই মাসে তোমরা আমার তাকওয়া অর্জন করতে পারবে। এই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। এই ভয় করার জন্য বিশেষ মাধ্যম হলো মাহে রমাদান মাস। আল্লাহ তাআলা আমাদেরকে যেই মাহে রমাদান দান করেছেন, এটি বান্দাকে দেওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে। রমাদান ইজ গ্রেটেস্ট ব্লেসিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার দেওয়া একটি বিশেষ ওয়াফার, সুযোগ। আমাদের উচিত এই সুযোগকে কাজে লাগানো। কারণ এই রমাদান মাস 30 দিন একে একে চলে যাচ্ছে, আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আবার 1 বছর আমরা রমজান মাস পাবো কি না সেটা আমরা বলতে পারি না। আর এই রমাদান মাসকে যদি আমরা কাজে লাগাতে না পারি, এই রমজান মাসকে আমরা কাজে লাগিয়ে যদি আমরা জীবনকে পরিশুদ্ধ করতে না পারি, তাকওয়া অর্জন করতে না পারি, তাহলে আমাদের জন্য বড় ভয়ঙ্কর লানত করেছেন হযরতে জিবরাইল আমিন, আর আমিন বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।